নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক DSC-X 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১৫০-এ। বেচাকেনা হয়েছে ৩৫১ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৩১টির, আর অপরিবর্তিত আছে ৮৪টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক DSC-X ইন্ডেক্স গত দিনের চেয়ে 1 পয়েন্ট কমে গিয়ে ৫,১৫০-এ এসে অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের পুরোটা সময় জুড়ে এই ঊর্ধ্বগতি ধরে রাখার চেষ্টা করলেও দিনের শেষ ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে সেল করার প্রবণতা লক্ষ্য করা যায়। ফলস্বরূপ মার্কেট দিন শেষে 1 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 181টি, কমেছে 131টি এবং অপরিবর্তিত ছিল 84টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 351 কোটি টাকা। মার্কেটের গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 346 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 373 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স লিমিটেডের। আজকে এদের প্রায় 11 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল মিডল্যান্ড ব্যাংক। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণ ফোন। গেইলার লিস্টে প্রথমে পাচ্ছি এমআল রয়্যাল এবং দ্বিতীয়তে পাচ্ছি সিনো বাংলা।